হ্যালো লার্নার্স, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে টেন্স। তাই তো, টেন্স হচ্ছে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়। টেন্স কথার মানে কি? টেন্স কথার মানে হচ্ছে ক্রিয়ার কাল। ইংরেজিতে সঠিকভাবে কোনো বাক্য বলতে গেলে, কোনো বাক্য লিখতে গেলে টেন্স জানা অত্যন্ত প্রয়োজন। তবে শুধুমাত্র লেখা বা বলা নয়, ন্যারেশন চেঞ্জ অথবা ভয়েস চেঞ্জ করতে গেলে টেন্সের জ্ঞান সঠিকভাবে রাখা প্রয়োজন। না হলে নির্ভুলভাবে ন্যারেশন অথবা ভয়েস চেঞ্জ করা যাবে না। চলো দেরি না করে শুরু করা যাক। টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল, তাই তো। টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে বর্তমান কাল, পাস্ট মানে হচ্ছে অতীতকাল এবং ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকাল। তো প্রেজেন্ট মানে কখন? যেটা বর্তমান সময়। যেমন এখন কত সাল? এখন হচ্ছে 2025, তাই তো। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট। পাস্ট, আগের বছর কত ছিল? আগের বছর ছিল হচ্ছে 2024, এটা হলো পাস্ট। আর ফিউচারে কি বলবো? ফিউচারে যেমন 2026, 27 এগুলো হচ্ছে ফিউচার। এখানে আমি লিখলাম 2026, এগুলো হচ্ছে ফিউচার। যেমন এই যে টেন্সকে আমরা তিনটে ভাগ করলাম, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই তিনটে টেন্সকে আবার প্রতিটা টেন্সকে আমরা প্রেজেন্ট টেন্সকে ভাগ করতে পারি সিম্পল প্রেজেন্ট টেন্স, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে পাস্ট টেন্সকেও সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচারের ক্ষেত্রে সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তবে বর্তমানকালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা নেই বললেই চলে। তো আমরা এই প্রত্যেকটা টেন্সের গঠন, তার ব্যবহার এবং কিভাবে সেই টেন্সগুলোকে লেখা হয়, কি কিভাবে ব্যবহার করা হয়, সেই সম্পর্কে বিস্তারিতভাবে আমরা প্রত্যেকটা টেন্স সম্পর্কে আলাদা আলাদাভাবে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আজকে আমরা শুধু দেখে নেব প্রত্যেকটা টেন্স সম্পর্কে সংক্ষেপে একবার দেখে নেব। চলো দেখা যাক। দেখো এখানে আমি চারটে বাক্য রেখেছি। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করা হচ্ছে। প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগ হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। এই সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে আমরা অভ্যাস, নিয়মিত ঘটনা, চিরসত্য ব্যাখ্যা করে থাকি। প্রেজেন্ট টেন্স এই স্ট্রাকচারটাকে, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। এই স্ট্রাকচারে আমরা সেন্টেন্সটাকে লিখে থাকি। এবং যদি আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি হয়? ভার্বের সাথে একটা এস অথবা ইএস যোগ হয়, এস অথবা ইএস যোগ হয়, তাই তো। ভার্বের যে তিনটে ফর্ম আছে, ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, তো এটা এখানে সবসময় ভার্বের যে এক নম্বর ফর্ম সেটা এখানে ব্যবহার করা হয়। দেখো আমি বাক্যটা এখানে লিখেছি, আমি কাজটি করি। এখানে কাজটাকে আমি, তাই তো। এখানে সাবজেক্ট হচ্ছে কে? আমি। তাহলে এই যে বাক্যটার মধ্যে আমি কে? আমি হচ্ছে সাবজেক্ট। আর করি হচ্ছে কে? করি হচ্ছে ভার্ব। তো এটাকে আমরা যেরকম বাংলায় যদি এভাবে, বাংলায় যেভাবে লেখা আছে এভাবেও লিখে দিতে পারতাম, আই দা ওয়ার্ক ডু। তাহলে কিন্তু সেটা ভুল হবে। সেই জন্য আমি প্রথমে কি করেছি? সাবজেক্টকে বসিয়ে দেবো, আই হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বকে নিয়ে এসেছি ডু। তো এই সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সাথে কোনো এস বা ইএস বসানোর দরকার হয়নি। যাদের পার্সন সম্পর্কে সঠিকভাবে জানা নেই, তারা আমার প্লেলিস্টে গিয়ে পার্সনের একটা ভিডিও করা আছে, যেখানে আমি কোন পার্সনের সঙ্গে কিভাবে ভার্বকে বসাবো তার ব্যবহারটা ডিটেলসে আলোচনা করা আছে। তারা গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর লাস্টে আমি কি বসিয়েছি? কাজটি করি, দা ওয়ার্ক, এটা আমি লাস্টে বসিয়ে দিই। তাহলে আই ডু দা ওয়ার্ক, বোঝা গেল। দ্বিতীয় টাইপ হচ্ছে কি? আমি কাজটি করছি। এটা হচ্ছে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর বাংলা আমরা কি বলে থাকি? ঘটমান বর্তমানকাল। যে কাজটা আমরা বর্তমানকালে করছি এবং কন্টিনিউ চলছে, এই কাজগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে ব্যবহার করি। এর স্ট্রাকচারটা কি? এর স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে যেহেতু প্রেজেন্ট সেই জন্য বি ভার্বের রূপ হবে কি? এম, ইজ, আর। এম ইজ আর বসালাম। এরপরে কি লাগাবো? এম ইজ আর এর পরে ভার্বের প্রথম ফর্ম, এক নম্বর ফর্ম, তার সঙ্গে হচ্ছে কি? আইএনজি বসবে এবং লাস্টে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট যা থাকুক সেটা বসে যাবে। বা চলো এবার ট্রান্সলেশনটা দেখে নিই কিভাবে এটাকে করেছি আমি। প্রথমে সাবজেক্ট কাকে বসিয়েছি? আমি, তো বসিয়েছি সাবজেক্ট আমি, তারপরে এম ইজ আর এর মধ্যে থেকে আয়ের সঙ্গে এম এবং ডু ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়েছি, তারপর আমি অবজেক্ট দা ওয়ার্কটাকে রেখে দিয়েছি। এখনো বলছি, যারা
এখনো বুঝতে পারছো না আয়ের সঙ্গে এম বসাবো না ইজ বসাবো বা আর বসাবো, তারা কি করবে, তারা আমার এই পার্সনের ভিডিওটা দেখবে। ওখানে প্রত্যেকটা পার্সনের সঙ্গে কোন কোন অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব কিভাবে আমি বসাচ্ছি সেটা আলোচনা করা আছে। ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটা লিংক দেওয়া থাকলো। আমি কাজটি করেছি, আমি কাজটি করেছি, এটা হচ্ছে 3 নম্বর বাক্য। আমি কাজটি করেছি, এটা কি টাইপের সেন্টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বাংলা হচ্ছে কি পুরা ঘটিত বর্তমানকাল। তাহলে আমি কাজটি করেছি, এই পুরা ঘটিত বর্তমানকাল আমরা কি বলি, কোনো কাজ হয়তো আমরা অতীতে করেছি কিন্তু কাজের ফলটা এখনো বর্তমান। যেমন সে স্কুলে গিয়েছে, তারপরে সে পড়তে গিয়েছে, এই যে এই সেন্টেন্স গুলো যখন আমরা বলছি সে স্কুলে গিয়েছে মানে এখনো পর্যন্ত সে ফিরে আসেনি, কাজটা কমপ্লিট হয়নি। এরকম যে যখন আমরা বলে থাকি এরকম কথাগুলো তখন আমরা সেগুলো কি করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে লিখে রাখি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ লাগাবো, হ্যাভ অথবা হ্যাজ। তারপরে আমরা কি লাগাবো, তারপরে আমরা ভার্বের এখানে 3 নম্বর ফর্ম লাগাবো, ভার্বের থার্ড ফর্ম, তাই তো, মানে পাস্ট পার্টিসিপল যে ফর্মটা থাকবে সেটা আমরা লাগাবো। তারপরে আমরা কি দেবো, তারপরে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট যা থাকবে বাক্যের রিমেনিং পার্টসটা আমরা এখানে দিয়ে দেবো। তো এই সেন্টেন্সটার মধ্যে দেখো আমি কি করেছি, প্রথমে সাবজেক্টকে আই লাগিয়েছি, তারপরে হ্যাভেজ এর মধ্যে থেকে হ্যাভ দিয়েছি, ডু ভার্বের 3 নম্বর ফর্ম ডু ডিড ডান, ডানকে লাগিয়েছি। ডু ভার্বের 3টে ফর্ম কি, ডু ডিড আর একটা হচ্ছে ডান। এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2 আর এটা হচ্ছে V3, ভার্বের 3টে ফর্ম। ঠিক আছে, লাস্ট টাইম রিমেনিং পার্ট সে কাজটি, অবজেক্ট সে দা ওয়ার্ককে আমি বসিয়ে দিয়েছি। তো আমি কিভাবে চিনবো কোনো বাক্য, বাংলায় যখন আমরা ট্রান্সলেশন গুলো করি, যখন আমি এখানে কি বলেছি, করি, খাই, লিখি, পড়ি, দেখি, বলি, এরকম যদি থাকে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। কোনো কাজ করছি, বলছি, লিখছি, দেখছি মানে সেটা কন্টিনিউ হচ্ছে এরকম বোঝাতে গেলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং কোনো কাজটা করেছি, খেয়েছি, গিয়েছি, দেখেছে, এসেছে, বলেছে, এরকম থাকলে আমরা কি করব, এরকম থাকলে আমরা করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং 4 নম্বর যে টাইপটা সেটা হচ্ছে কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলা কি, এর বাংলা হচ্ছে পুরা ঘটিত ঘটমান বর্তমানকাল। তো এই বাক্যগুলো আমরা কখন ব্যবহার করি, কোনো কাজ অতীতকালে আরম্ভ হয়েছে পরে এখনো পর্যন্ত কাজটা চলছে, এই কাজগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এই কাজগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন দেখো এখানে আমি কি করেছি, আমি গতকাল থেকে কাজটা করছি মানে কালকে শুরু করেছি, এখনো কাজটা শেষ করতে পারিনি, একদিন পার হয়ে গেছে, আমি এখনো কাজটা কন্টিনিউ করে যাচ্ছি, সেজন্য এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার কি, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তার সঙ্গে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তার সঙ্গে হচ্ছে কি লাগাবো, একটা বিন আসবে, বিন, তারপরে হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, তার সাথে আইএনজি, আর তারপরে যে বাকি পার্ট সেটা থেকে যাবে। যেমন এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে আই, তার সঙ্গে আমি কি লাগিয়েছি, হ্যাভ হ্যাজ এর মধ্যে থেকে হ্যাভ, তারপরে বিনকে বসিয়েছি ডু ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে যে অবজেক্ট দা ওয়ার্ক সেটা বসে। এবার দেখো এখানে কি লিখেছি, সিন্স ইয়েস্টারডে। সিন্স আর ফর এর ব্যাপারটা কখন আলোচনা করা হয়, কখন ইউজ করি সিন্স আর ফর, যখন আমরা সময়টাকে আমরা নির্দিষ্ট সময় থেকে বুঝতে পারি তখন হচ্ছে সিন্স, আর সময়টা যদি অনির্দিষ্ট হয় তাহলে হচ্ছে ফর। এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চ্যাপ্টারে গিয়ে আমরা ডিটেইলস এই সম্পর্কে আলোচনা করব। দেখো এরপরে আমরা দেখে নিই পাস্ট টেন্স সম্পর্কে। পাস্ট টেন্সেরও 4টে ভাগ, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রথম এই পার্টটাকে, এই পার্টটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। কোনো কাজ অতীতকালে হয়েছিল, ঘটেছিল এবং কাজটা সম্পূর্ণ হয়ে গেছে সেটা হচ্ছে কি পাস্ট টেন্স। যেমন আমি আগেরটাই কি বলেছিলাম, সকাল থেকে কাজ করছি মানে এখনো করছি, করতে করতে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল, আমি তখন আমার বন্ধুকে গল্প করছি কি আমি কাজটি করেছিলাম মানে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এর স্ট্রাকচার কি, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে কি ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট যা থাক সেটা বসে যাবে। তো এখানে দেখো ভার্বের সেকেন্ড ফর্ম কি, ডু ভার্বের সেকেন্ড ফর্ম আমি আগেই লিখেছিলাম ডু ডিড ডান, সেজন্য এখানে আমি ডিড কে বসিয়েছি, আই সাবজেক্ট, তারপরে ডিড দ্য ওয়ার্ক। নেক্সট হচ্ছে কি আমি কাজটি করছিলাম, এটা কোন টাইপ, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, এটা হচ্ছে ঘটমান অতীত, আর এটা ছিল হচ্ছে সাধারণ অতীত, এটা হচ্ছে ঘটমান অতীত। এর স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়ার লাগাতে হবে, সাবজেক্টের সঙ্গে ওয়াজ অথবা ওয়ার আসবে। এটা যারা জানো না তারা আমার পার্সোনাল ভিডিওটা দেখে নেবে। তারপরে কি আছে ডু ভার্ব, ডু ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়েছি এবং লাস্টে দা ওয়ার্ক। এটা অনেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতনই, শুধু এখানে অ্যামিজারের বদলে এখানে ওয়াজ ওয়ারটা এসেছে। থার্ড ফর্ম হচ্ছে কি, থার্ড ফর্ম হচ্ছে যেটা আমরা থার্ড ফর্ম বলছি 3 নম্বর ফর্ম যেটা আমরা শিখেছিলাম টেন্সের, সেটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে ছোট্ট করে বলে দিই।
যখন অতীতকালে দুটো কাজ, দুটোই অতীতকালে হবে, যে কাজটা আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে। দেখো এখানে দুটো ঘটনা ঘটেছে, একটা হচ্ছে সে এসেছে আর একটা হচ্ছে আমি কাজটি করেছিলাম। তাহলে কোন কাজটা আগে হয়েছে? সে আসার আগে আমি কাজটি করেছিলাম, মানে সে আসার আগেই আমি কাজটা কমপ্লিট করে ফেলেছিলাম, তাই তো আমি কাজটি করেছিলাম। তাহলে এই যে এই পার্টটা হচ্ছে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। সেই জন্য আমি কি লাগিয়েছি? প্রথমে আই লাগালাম, তারপরে স্ট্রাকচার অনুযায়ী হ্যাড, এর স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট, তার সঙ্গে হ্যাড আসবে। যেমন প্রেজেন্ট পারফেক্টে আমার হ্যাভ এসেছিল, হ্যাজ এসেছিল, এখানে আমার কি আসবে? এখানে আমার হ্যাড এসে যাবে, তাই তো। তো আমি এখানে হ্যাড দিলাম, তারপরে আমি কি দেবো? তারপরে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম বসিয়ে দিলাম। লাস্টে হচ্ছে কি? লাস্টে হচ্ছে দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, আই হ্যাড ডান দা ওয়ার্ক। এবং বিফোর বসালাম, বিফোরের পরে কি? যে সে আসার আগে, হি কেম, সে আসার আগে, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। বোঝা গেল? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটা মানে পরের কাজ সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। এটা আমরা এই চ্যাপ্টারে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে ডিটেইলসে আলোচনা করব। 2 নম্বরে দেখো এই যে দুটো বাক্য লিখেছে, দুটো বাক্যই হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, তাই তো। সেখানে আমি কি করেছি? আমি গতকাল থেকে কাজটা করছিলাম, তাই তো। করছি নয় কিন্তু, করছিলাম। আমি তাকে বলছি আমি গতকাল থেকে কাজটি করছিলাম, মানে অনেকটা কন্টিনিউয়াস এর মতো, কিন্তু অনেকদিন আগে। হয়তো গল্প করছে আমি সে গতকাল থেকে কাজটি করছিলাম, কিন্তু কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। সেই জন্য আমি এটাকে কি লিখছি? আই হ্যাড বিন ডুইং। সেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মতনই, সেখানে যেমন হ্যাভ হ্যাজ এসেছিল, এখানে হ্যাড এসছে। আই হ্যাড বিন ডুইং, তাহলে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি বসলো? তারপরে হ্যাড বসলো, তারপরে বিন, তারপরে ডু, তার সঙ্গে আইএনজি, ডুইং হলো, তারপরে অবজেক্ট, লাস্টে সিন্স ইয়েস্টারডে হলো। আর সে আসার আগে আমি কাজটি করছিলাম, এখানে দুটো ঘটনা হয়েছে, আমার কাজটা করা এবং সে আসা। তাহলে কোন কাজটা আগে হয়েছিল? তাহলে আমার কাজটা করা, তাহলে আই হ্যাড বিন ডুইং। সেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মতনই স্ট্রাকচারটা করেছি। আই দিয়েছি সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ এর বদলে এখানে কি দিয়েছি? আমি হ্যাড দিয়েছি। আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর হি কেম। পরের এই যে পার্টটা হচ্ছে, এটা হলো কি সিম্পল পাস্ট টেন্স হয়ে গেল। বোঝা গেল? দেখো এরপরের আমাদের পার্ট হচ্ছে কি? এরপরের পার্ট হচ্ছে আমাদের ফিউচার টেন্স। ফিউচার মানে কি? ভবিষ্যৎকাল, তাই তো। ফিউচারকে আমরা 4টে ভাগে ভাগ করেছিলাম, তার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে কি? সিম্পল ফিউচার টেন্স। এই যে এই দুটো সেন্টেন্স আমার সিম্পল ফিউচার টেন্সের, কিন্তু সিম্পল ফিউচার মানে কি? সাধারণ ভবিষ্যৎকাল। প্রথম সেন্টেন্সটা কি আছে? আমি কাজটি করব, আর দ্বিতীয় সেন্টেন্সটা আছে আমি কাজটি করবই। তাহলে এখানে কি আছে? আমার মধ্যে একটা জোর আছে, আর এখানে আমি কাজটি করব, তাই তো। সাধারণত আমরা কি করি? আয়ের সঙ্গে আমরা শ্যাল বসাই, আই সঙ্গে আমরা শ্যাল, উইয়ের সঙ্গে আমরা শ্যাল। তাহলে এর স্ট্রাকচার কি? সাবজেক্ট, সাবজেক্টের সঙ্গে আমরা কি বসাবো? শ্যাল অথবা উইল, তার সঙ্গে আমরা কি লাগাবো? তার সঙ্গে আমরা হচ্ছে যে মেন ভার্ব, ভার্বের 1 নম্বর ফর্ম, তার সঙ্গে হচ্ছে আমরা অবজেক্ট অথবা কমপ্লিমেন্টকে বসিয়ে দেবো। বা এই দুটো নাও থাকতে পারে, এর যে বসবে এমনও কিছু নাও থাকতে পারে। তাহলে আমি কাজটি করব, তাহলে কি বললাম? প্রথমে সাবজেক্ট লাগালাম আই, তারপরে হচ্ছে কি? তারপরে হচ্ছে শ্যাল, উইলের মধ্যে শ্যাল লাগালাম, ডু ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ডু, তারপরে অবজেক্ট হচ্ছে ওয়ার্ক। ঠিক আছে। এবার যখন আমি ডিটারমিনেশন থাকবে, আমার প্রতিজ্ঞা থাকবে কাজটি করবোই, জোর দিচ্ছি, তখন আমি শ্যালের বদলে কি লাগাবো? উইল লাগিয়ে দেবো। ঠিক আছে, আই উইল ডু দা ওয়ার্ক। এবার এটা কি হয়? অন্যান্য পার্সনের ক্ষেত্রে চেঞ্জ হয়। যদি এখানে হি থাকতো, হি এর সঙ্গে আমরা কি লাগাই? হি এর সঙ্গে আমরা উইল লাগাই। কিন্তু যদি বাক্যটাই বলতাম সে কাজটা করবে, এরকম জোর দিয়ে বলতো, তখন আমি কি লাগাতাম? হি এর বদলে, উইলের বদলে এখানে আমি লাগাতাম হি শ্যাল ডু দা ওয়ার্ক, মানে সে কাজটি করবেই, তার মধ্যে এরকম একটা জোর এসে যাচ্ছে। এটা হচ্ছে, এই দুটো হলো কি? সিম্পল ফিউচার টেন্স। তারপরে সেকেন্ড পার্ট হচ্ছে কি? সেকেন্ড পার্ট হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজটা ভবিষ্যৎকালে চলতে থাকবে, ঘটতে থাকবে, এরকম আমরা বলবো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াসে যদি বাংলা বলি কি হবে? ঘটমান ভবিষ্যৎকাল। এর স্ট্রাকচার কি? সাবজেক্ট, তার সঙ্গে কি লাগাবো? হচ্ছে শ্যাল অথবা হচ্ছে উইল, তার সঙ্গে হচ্ছে কি থাকবে? একটা বি থাকবে, বির পরে হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম দিয়ে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। সেই জন্য আমি কি লাগিয়েছি? প্রথমে লাগিয়েছি কি? সাবজেক্ট আই, তারপরে হচ্ছে আয়ের সঙ্গে শ্যাল, তারপরে হচ্ছে বি ভার্বের বি বসিয়ে দিয়েছি, বি ভার্ব না এমনি বিটাকে বসিয়েছি, তারপর হচ্ছে ডু ভার্বের সঙ্গে আইএনজি, তারপর দা ওয়ার্ক। আর 3 নম্বর পার্ট হচ্ছে কি? ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট, তাই তো। এটার মানে কি? এটা হচ্ছে পাস্ট পারফেক্টের মতোই। কোনো কাজ পাস্টে যেমন পড়েছিলাম অতীতকালে দুটো ঘটনার মধ্যে যেটা মানে আগে হয়েছে, যেটা বেশি অতীত, সেটাতে আমরা পাস্ট পারফেক্ট করেছিলাম। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আমরা কি করব? এইরকম দুটো ঘটনা,
দেখো সে আসার আগেই আমি কাজটি করে থাকবো, তাহলে দুটোই কিন্তু ভবিষ্যৎকালে। তো কোনটা বেশি আগে হয়ে যাবে, আগে আমি কাজটা কমপ্লিট করে নেব, আমি কাজটা করে থাকবো, আর তারপরে সে আসবে, তাহলে সেই যে কাজটা আগে হয়েছে আমি কাজটি করে থাকবো। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে স্ট্রাকচার কি আই, তার সঙ্গে শ্যাল বা উইল, তার সঙ্গে হচ্ছে হ্যাভ, এখানে কিন্তু হ্যাজ বসবে না, সব ক্ষেত্রেই কিন্তু শ্যাল হ্যাভ, ঠিক আছে। হি এর সঙ্গেও শ্যাল হ্যাভ, হি এর সঙ্গে কিন্তু শ্যাল হ্যাজ নয় কিন্তু। আই শ্যাল হ্যাভ ডু ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে ডান দ্য ওয়ার্ক। এবার কখন সে আসার আগে, এই যে বিফোরের যে পরের পার্টটা, এটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। পাস্ট পারফেক্টে আমরা কি করেছিলাম, দেখো পাস্ট পারফেক্টের টেন্স যখন আমরা পড়েছিলাম, এখানে দেখো আমরা কি করেছিলাম, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে এখানে দেখো সিম্পল পাস্ট টেন্স করেছিলাম, তাই তো, আর এই পার্টটা হচ্ছে পাস্ট পারফেক্ট ছিল। কিন্তু এখানে আমরা কি করছি, এখানে আমরা এই পার্টটা কি করছি ফিউচার পারফেক্ট, এবং পরের পার্টটা যেটা মানে পরে হচ্ছে আমরা দেখে নিচ্ছি বিফোরের পরে আছে, সেটাকে আমরা সিম্পল ফিউচার টেন্স বলছি। আর 4 নম্বর হচ্ছে কি, 4 নম্বর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর বাংলা কি, পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। তাহলে এর স্ট্রাকচারে কি, প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে শ্যাল বা উইল, তারপরে যেমন হ্যাভ ছিল হ্যাভ বসে গেল, শুধু একটা অ্যাড হবে হচ্ছে বিন অ্যাড হবে, আই শ্যাল হ্যাভ বিন, তারপরে ডু ভার্বের সঙ্গে আইএনজি কন্টিনিউয়াস হচ্ছে, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে কি বিফোর, এবং বিফোরের পরের পার্টটা হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট টেন্স। বোঝা গেল, সে আসার আগেই আমি কাজটি করতে থাকবো মানে কন্টিনিউয়াস টেন্স। তাহলে এবার কি করছে, সে আসার আগে, সে আসবে, সে আসাটাকে আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে করে দিয়েছি, ঠিক আছে। এখানে খুব সংক্ষেপে টেন্স সম্পর্কে আমরা আলোচনা করলাম। পরের ভিডিওতে, এর পরের ভিডিওতে প্রত্যেকটা টেন্স, তাই এক একটা টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করেছি, মানে যে 12টা ভাগ হচ্ছে, এই 12টা ভাগ সম্পর্কে আমরা আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আলোচনা করব, এবং এই এই টেন্সগুলোর উপরে আমরা ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জও দেখব, তাই তো। যারা স্কুল ছাত্রছাত্রী, যারা স্কুলে পড়ছো 5 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত সবারই এই ভিডিওগুলো খুব উপকারী হবে, তাই তো। তাই সেজন্য সবাই খুব মন দিয়ে ভিডিওগুলোকে দেখবে, এবং তোমাদের যদি মনে হয় যে আমার কোনো বিষয়ে ডাউট হচ্ছে, তাহলে আমার লাইভ ক্লাসে জয়েন হতে পারো। আমাকে একটা এই নম্বরটাই 8436568335, এই নম্বরটাতে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নেবো, তারপরে তোমরা ক্লাস করতে পারবে। একদম বেসিক থেকে ইংলিশ শেখানো হচ্ছে, এবং বেসিক টু অ্যাডভান্স। যেসব ছাত্রছাত্রীদের ইংরেজিতে কোনো একটা ভয় আছে, তারা কিন্তু এই ক্লাসটা অবশ্যই করবে। আশা করি নিয়মিত ক্লাসটা ফলো করলে এবং লাইভ ক্লাসগুলো করলে তোমাদের আর কোনো ভয় বা চিন্তা থাকবে না ইংরেজির উপরে, ইংরেজিকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিওটা অন্য কারোর উপকারে লাগে।